আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সাবলাইন ইউজ করবেন। তো আমার কাছে একটা রয়েছে, আমার মেন যে রাউটার রয়েছে সেটা হচ্ছে টিপি লিঙ্কের আপনার 1100 বা 300 MBPS এরকম একটা রাউটার, ওটা মেন রাউটার। আর এটা হচ্ছে আমি সেকেন্ড রাউটার হিসেবে অর্থাৎ সাবলাইন হিসেবে ইউজ করব আমার ইন্টারনেটের স্পিড এবং রেঞ্জ বাড়ানোর জন্য। তো ভিউয়ার্স, এটা দেখেন, এই রাউটারে কিন্তু আপনার এন্ট্রি নেল হয়েছে 4টা এবং এই রাউটার কিন্তু খুব ভালো। আপনার যারা এই রাউটার সম্পর্কে জানতে চান তারা টেন্ডা F6 লিখে গুগলে সার্চ দিলে কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আজকে আমি এটাকে সাবলাইন হিসেবে ইউজ করব এবং ইউজ করব কীভাবে ইউজ করি সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথম বলে রাখি, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই রাউটারটা আমি সাবলাইন হিসেবে ইউজ করব কেবল ছাড়া, কোনো কেবল লাগবে না। মাল্টি কেবল বা অন্য অন্য যে কেবলগুলো রয়েছে সেগুলো কিন্তু একটাও আমি ইউজ করব না। এই কেবল ইউজ বাদেই কিন্তু আমি এটাকে সাবলাইন অথবা সেকেন্ড রাউটার হিসেবে ইউজ করব রেঞ্চের জন্য। তো এটা করার জন্য আমি সর্বপ্রথম আমি পাওয়ার দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন পাওয়ারটা বন্ধ এবং আমি এটাকে আগে থেকে রিসেট করে নিয়েছি। সেকেন্ড রাউটার হিসেবে ইউজ করব এবং নতুন রাউটার কিনলে যেরকম দেখায় তো এরকমই কিন্তু এই রাউটারটা রয়েছে। প্রথমে আমি পাওয়ার দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু পাওয়ার দিয়ে ফেলেছি, দেখেন এখানে পাওয়ার দিয়েছে এবং লাইটটা জ্বলতেছে। তো একটু পরে দেখবেন স্মোক করবে। আচ্ছা, এটা কিন্তু স্মোক করা শুরু করছে। তো এখন আমাদের কাজ হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে, ঠিক আছে? এখন আমি যতগুলো কাজ করব সব কাজ করবো মোবাইল ফোনের মাধ্যমে। আপনারা মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন কীভাবে আমরা এটা সেট আপ করি। অবশ্যই সবাই ফুল ভিডিও দেখে তারপর কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। অনেকে আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছেন হচ্ছে না বা স্পিড কমে এই ধরনের কমেন্ট করছেন। তো তারা কীভাবে সেট আপ করবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন মোবাইল স্ক্রিনে অবশ্যই সবাই খেয়াল করবেন কীভাবে আমরা সেকেন্ড হ্যান্ড রাউটারটা অর্থাৎ সাব রাউটারটা কেবল ছাড়া আমরা কীভাবে এটাকে সেট আপ করি। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের কী করতে হবে, রাউটারটাকে আগে রাউটারের পিছন থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে রাউটারটাকে আমাদেরকে কী করতে হবে, লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? মানে কানেক্ট করে নিতে হবে। তো আমরা এটাকে আমাদের যে মেন রাউটার আছে এটাকে ফরগেট করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের এই যে এটা হচ্ছে সাব রাউটার, তো এটাকে আমরা আগে লগ ইন করে নিব, মানে কানেক্টেড করে নেব। তো আমরা কানেক্টেড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা সেটিং আছে, সেটিং ক্লিক করব। তো এটা অনেক ফোনে আসে, অনেক ফোনে আসে না। তো ঠিক আছে, আপনাদের যাদের ফোনে এটা আসে না তারা কী করবেন, আইপি অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। কপি করে গুগলের মাধ্যমে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আইপি অ্যাড্রেসটা কপি করবেন বা কোথায় আইপি অ্যাড্রেসটা পাবেন। রাউটার একটা আইপি অ্যাড্রেস রয়েছে, যে অ্যাড্রেসটা আমাদের আগে সংগ্রহ করে নিতে হবে। তো আমি এটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন থেকে আপনারা আইপি অ্যাড্রেসটা সংগ্রহ করবেন। তো এখানে দেখেন নিচে চলে আসবেন, আসলে দেখবেন যেখানে একটা লেখা আছে আইপি অ্যাড্রেস। তো আপনারা কী করবেন, এই আইপি অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে? তো যেহেতু আমার কপি করার প্রয়োজন নেই, কারণ আমি সেটিংয়ের মাধ্যমে ম্যানেজ রাউটারে ক্লিক করলে কিন্তু আমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছে। তো আরেকভাবে কিন্তু আপনারা দেখতে পারেন, আমি দেখেন এখানে কিন্তু এই যে উপরে দেখেন 192.168.0.1 এটা হচ্ছে কিন্তু আইপি অ্যাড্রেস, মানে এই রাউটারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা দিয়ে কিন্তু ক্লিক করলে আপনারা প্রবেশ করতে পারবেন। তো এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটা এরকম আসবে। তো এখন আপনারা কী করবেন, কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম আপনারা কী করবেন, এখানে দেখেন পপ আপ থাকবে। তো এটাকে আপনারা এটা কানেকশন টাইপ, তো এগুলো কিছু দিতে হবে না, যেটা থাকবে ওটা রাখবেন। তারপর হচ্ছে ইউজার নেমের মধ্যে আপনারা কী করবেন, এখানে একটা নাম দিতে হবে। তো আমরা সাপোজ একটা নাম দিচ্ছি, অ্যাডমিন লিখে দেবো। তো এখানে অ্যাডমিন লিখে দিচ্ছি, অ্যাডমিন। তো আপনারা কী করবেন, অ্যাডমিন লিখে দেবেন বা যে কোনো একটা নাম লিখে দেবেন। তো আমি এখানে পাসওয়ার্ডের জায়গাও কিন্তু আমরা অ্যাডমিন লিখে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসবো। আসার পর এগুলোতে আর কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র আপনারা কানেকশনে আপনার টাইপের মধ্যে পপ আপ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার ইউজার নেমে দিবেন হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডে দিবেন অ্যাডমিন বা যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তারপর নিচে চলে আসবেন, আসার পর এখানে দেখবেন যে ওয়াইফাই নেম। তো ওয়াইফাই নেমে কী করবেন, আপনারা এটাকে কেটে দিয়ে আপনি মন মতো একটা নাম দিয়ে দেবেন। তো এখানে দেখেন আমি একটা নাম দিচ্ছি সাব রাউটার, ঠিক আছে? এখানে আমরা সাব রাউটার একটা নাম দিয়ে দিচ্ছি বা সাব প্রজেক্ট একটা নাম দিলাম। দেবো এখানে একটা 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। তো যখন আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 এরকম একটা পাসওয়ার্ড দিয়ে আমরা ওকে করে দেবো, ঠিক আছে? দেখেন ওকে করে দিলে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো অবশ্যই আপনারা কিন্তু আবার চিন্তিত হবেন না, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসলে কেউ চিন্তিত হবেন না। আর এটা মনে রাখবেন, সবাই যাদের থেকে আপনারা সাব রাউটার নেবেন অর্থাৎ মেন রাউটার নেবেন, অবশ্যই আপনাদের মেন রাউটারের পাসওয়ার্ড জানা থাকতে হবে। যার থেকে, যদি আপনার পাশের বাড়ি বা কারোর থেকে যদি সাবলাইন নেন, তাহলে আপনারা কী করবেন, মেন রাউটারের পাসওয়ার্ডটা আপনাদের অবশ্যই একটা লিখে রাখবেন অথবা মনে রাখবেন। তারপর এখন করবো আমরা আবার এই ইয়েটাকে লগ ইন করবো। এই যে দেখতে পাচ্ছেন সাব প্রজেক্ট, এটাকে আমরা লগ ইন কানেক্ট করে নেব। 1 2 3 4 5 6 7 8 এটাকে আমরা কানেকশন করে নিচ্ছি। তো আপনারা কী করবেন, দ্বিতীয়বার আসবেন, আসার পরে বের করে দিলে আবার আসবেন, আসে আবার কানেক্ট করবেন।
কানেক্ট করে কী করবেন, আবার আইপি অ্যাড্রেস দিয়ে কী করবেন, প্রবেশ করবেন। ঠিক আছে, আমি আবার সেটিংয়ে প্রবেশ করছি, অলওয়েজ কানেক্টেড, পরে সেটিংয়ে প্রবেশ করছি, করার পর ম্যানেজ রাউটারে চলে যাচ্ছি। আপনারা কী করবেন, আবার গুগলে গিয়ে তারপর আপনারা আইপি অ্যাড্রেসটা 192.168 এরকম একটা যে আছে এটা দিয়ে আপনারা ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পর আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পারবেন একটা, আপনারা যদি দেখেন এখানে দেখতে পারবেন 3 ডট একটা আইকন রয়েছে সাদা। তো আমরা কী করবো, এই 3 ডট আইকনটা ক্লিক করবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখাই আপনাদেরকে, এই যে ইন্টারনেট সেটিংস। তো আপনাকে ইন্টারনেট সেটিংস যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক করুন। তো আমরা ইন্টারনেট সেটিংসে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আমাদের কিছু অপশন চলে আসবে, রাউটার, WISP, তারপর হচ্ছে ইউনিভার্সাল রিপিটার, AP, তো এই ধরনের কিছু অপশন চলে আসবে। ঠিক আছে, তো এগুলো থেকে আপনারা কী করবো, এই অপশনটাতে ক্লিক করবো, ইউনিভার্সাল রিপিটার, বা আপনারা WISP এটাও কানেকশন করতে পারেন। তো আমরা ইউনিভার্সাল রিপিটার কালেক্ট করবো। করে দেওয়ার পর এখন কী হবে, আমাদের আশেপাশে যতগুলো ওয়াইফাই থাকবে সবগুলো সিগন্যাল কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু সব রাউটারের সিগন্যাল কিন্তু আপনার এখানে চলে আসবে। তো আমার এখানে আশেপাশে সেকেন্ড রাউটারে আশেপাশে যতগুলো রাউটার আছে সব থেকে রাউটার আমাদের মেন রাউটার অর্থাৎ রবিউল ইসলাম, এই রাউটারের সিগন্যালটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 60% আসছে। তো আমরা কী করবো, এই রাউটারটাকেই আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, আপনাদের এখানে যে রাউটারটা সব থেকে বেশি আসবে তাদের সাথে একটা কনভেনশন করে, তাদের সাথে একটা কন্ট্যাক্ট করে, চুক্তি করে, তারপর তাদের থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে তাদের লাইনটাই আপনাদের এখানে ইনস্টল করবেন। ইনস্টল করে তখন আপনারা পাসওয়ার্ডটা দিয়ে সেকেন্ড রাউটার হিসেবে ইউজ করবেন এবং ভালো একটা রেঞ্জ পাবেন। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমাদের মেন রাউটারের যে পাসওয়ার্ডটা আছে এটা কিন্তু আমি আগেও বলেছি, মেন রাউটারের পাসওয়ার্ডটা আপনারা সংগ্রহ করে রাখবেন। আমরা সংগ্রহ করে নিচ্ছি, তারপর এখানে আমরা মেন রাউটারের পাসওয়ার্ডটা বসিয়ে দেব। তো মেন রাউটারের পাসওয়ার্ডটা আমরা বসিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো মেন রাউটারের পাসওয়ার্ডটা আমরা সংগ্রহ করছি এবং বসাচ্ছি। তো বসার পর আপনারা কী করবেন, এখানে কানেক্টেড দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমরা কানেক্টেড দিচ্ছি, দেওয়ার পরে এখানে আরেকটা দেখবেন যে এরকম একটা অপশন আসবে, রিবুটিং। তো অবশ্যই আপনারা এটা নিয়ে হতভম্ব বা চিন্তা করবেন না যে রিবুটিং হচ্ছে কেন বা এরকম কোনো সমস্যা। তো এটা রিপোর্ট হচ্ছে, ঠিক আছে, রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ হওয়ার পরে আমরা কী করবো, বের হয়ে যাব। তো আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পরে এখন আপনারা দেখবেন আমরা আবার পুনরায় ঢুকবো ওয়াইফাইতে ঢোকার পর আপনারা সিগন্যালটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা আবার বন্ধ করলাম, বন্ধ করে আবার চালু করলাম। চালু করার পর এখন দেখেন আমাদের কিন্তু সেকেন্ড রাউটারটা চলে আসছে, সাব প্রজেক্ট যে রাউটারটার নাম দিয়েছি এই রাউটারটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা এটাতে যদি আপনাদের যদি রাউটার কানেক্ট না হয় তাহলে আপনারা কী করবেন, যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেকেন্ড রাউটারে ওই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আবার ঢোকার পর পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু নেয় না। আমি মনে করেছিলাম পাসওয়ার্ডটা চাইবে, কিন্তু আমাদের পাসওয়ার্ডটা নিয়ে অটোমেটিকলি কিন্তু ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, দেখেন অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা কী করবো, এটার স্পিড টেস্ট করব। স্পিড টেস্ট করার জন্য কী করবো, আমরা গুগলে চলে যাব, যাওয়ার পর আমরা fast.com যেটা রয়েছে আমরা এখানে সার্চ দিব। ঠিক আছে, আমরা দেখেন এখানে কিন্তু গুগলটাও কাজ করতেছে। তো আমরা এখানে fast.com-এ কিন্তু আমরা তার স্পিডটা দেখতে পারবো। এখানে আমরা fast.com-এ গেলাম, যাওয়ার পর দেখি স্পিডটা কত আছে সেকেন্ড রাউটারে। তো একটু তো দেখেন আমাদের মেন রাউটারে কিন্তু স্পিড হচ্ছে আপনার প্রায় 20 Mbps এর উপরে আছে। তো আমাদের সেকেন্ড রাউটারে কিন্তু 20 Mbps না হলেও কিন্তু আপনার 17 Mbps সিগন্যাল পাচ্ছে। ঠিক আছে, মানে রেঞ্জ কতটা বেড়ে গেছে। এখন জানি আমি 100 মিটার বা 200 মিটার দূরেও নেই, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না এবং ইন্টারনেট ইউজ করতে কোনো সমস্যা হবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।